ফ্রান্স মানেই বেশিরভাগ লোকের কাছে প্যারিস, আইফেল টাওয়ার আর লুভ মিউজিয়াম। কিন্তু যদি বলি ফ্রান্সে এমন একটা জায়গা আছে যেটা মিস করলে পুরো ফ্রান্স ট্রিপটাই যেন অসম্পূর্ণ থেকে যায়, আর সেই জায়গাটা হলো মন্ট সেন্ট মিশেল। কেন? আজকের ভিডিও শেষে আশা করি আপনিও সেই উত্তরটা পেয়ে যাবেন। 1979 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি, আর তারপর প্রায় প্রতি বছর কম বেশি 30 লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসে এই মন্ট সেন্ট মিশেল দেখার জন্য। তবু আজও অনেকেই ফ্রান্সে এসে এই জায়গাটাকে মিস করে যান। চলুন দেখে নেওয়া যাক কেন ফ্রান্স ট্রিপের এটা ওয়ান অফ দ্য মাস্ট ভিজিটেড সাইট। প্যারিস থেকে দূরত্ব মাত্র 3 থেকে 3.5 ঘন্টার ড্রাইভ। শহরের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যায়, চারপাশে শুধু নরম্যান্ডির সবুজ মাঠ আর শান্ত রাস্তা। মজার বিষয় হলো গন্তব্যে পৌঁছানোর আগেই এই রাস্তার প্রেমে পড়ে যাওয়া যায়, আর তারপর আমাদের সবাইকে অবাক করে দিয়ে দিগন্তে প্রথম দেখা গেল মন্ট সেন্ট মিশেল। প্রথম কয়েক সেকেন্ড আমরা চুপ। দূর থেকে দেখে মনে হচ্ছিল সমুদ্রের মাঝখানে যেন একটা রূপকথার রাজ্য ভাসছে, প্রায় 1000 বছরের ইতিহাস একইভাবে দাঁড়িয়ে। সারা দিন ধরে চলে জোয়ার ভাটার এক অপরূপ খেলা। জোয়ারের সময় এই দ্বীপে পৌঁছানোর একমাত্র উপায় এই ওয়াকওয়ে, আর জোয়ার নেমে গেলেই চারিদিক শুকনো। মন্ট সেন্ট মিশেলের ভেতর ঢুকতেই পাথরের সরু সরু রাস্তা, ছোট ছোট দোকান, পুরনো ঘরবাড়ি, সব মিলে যেন কয়েকশো বছর পিছিয়ে যাওয়া এক ধাক্কায়। এখানে একটা ছোট্ট সাজেশন, এক দৌড়ে সবকটা জিনিস দেখে ফেলার চেষ্টা করবেন না। ধীরে হাঁটুন, ছোট ছোট গলিগুলোতে ঘুরুন, হয়তো একটা কফি নিয়ে কোথাও বসে পড়ুন। কারণ মন্ট সেন্ট মিশেলের আসল সৌন্দর্য শুধু দেখা যায় না, সেটা অনুভব করতে হয়। মন্ট সেন্ট মিশেলের ভেতরে ছোট ছোট সুভিনিয়ার শপ, রেস্টুরেন্ট আর 1000 বছরের ইতিহাস ঠেলে আমরা এগিয়ে চললাম তার বিখ্যাত অ্যাবির দিকে। অ্যাবির দিকে এগিয়ে চলতে চলতে বুঝতে পারছিলাম যে প্রতিটা গলি, প্রতিটা বাঁক, সিঁড়ির প্রতিটা ধাপে মাখামাখি হয়ে আছে বহু পুরনো ইতিহাস। আর এই ইতিহাসের শুরু 8ম শতকে। শতাব্দীর পর শতাব্দী ধরে এটা শুধু ধর্মীয় স্থান হিসেবে যে দাঁড়িয়ে আছে তাই নয়, অসংখ্য মানুষের ইতিহাসের সাক্ষী এই মন্ট সেন্ট মিশেল। অ্যাবির ভেতর ঢুকলেই একটা অদ্ভুত শান্তি অনুভব করবেন। এখানে সময় যেন থেমে আছে। মন্ট সেন্ট মিশেলের এই রোম্যান্স কিউ আর গথিক আর্কিটেকচারাল স্টাইলের যে মিশ্রণ, সেটা দেখলেই বোঝা যায় যে কেন ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা দিয়েছে। অ্যাবির ছাদ থেকে যত দূর চোখ যায় খালি সমুদ্র আর না হলে চড়া। মন্ট সেন্ট মিশেলে একটা ভালো লাগার জিনিস না, এখানে অনেক ভালো লাগার জিনিস আছে। এখানে ইতিহাস আছে, প্রকৃতি আছে, অসাধারণ স্থাপত্য আছে, আর আছে এমন একটা পরিবেশ যেটা কোনো ছবি কিংবা কোনো ভিডিও দিয়ে পুরোপুরিভাবে বোঝানো অসম্ভব। তাই যদি কখনো ফ্রান্সে আসেন, মন্ট সেন্ট মিশেলকে কিন্তু অবশ্যই আপনার আইটিনারিতে রাখতে হবে। মন্ট সেন্ট মিশেল ইজ ভেরি ওয়েল কানেক্টেড টু প্যারিস। যদি সেলফ ড্রাইভে আসেন তাহলে ভিডিও শুরুতে যেরকম বলেছিলাম যে 3 থেকে 4 ঘন্টার একটা অসাধারণ ড্রাইভে আপনি পৌঁছে যেতে পারেন মন্ট সেন্ট মিশেলে। আর যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার কথা ভাবেন তাহলে প্যারিস থেকে বাস সার্ভিস রয়েছে, ট্রেন সার্ভিস রয়েছে, যা আপনাকে মন্ট সেন্ট মিশেলের নিয়ারেস্ট স্টেশন নামিয়ে দেবে, এবং সেখান থেকে মন্ট সেন্ট মিশেল অবধি এদের নিজস্ব শাটল সার্ভিস রয়েছে। এবার আপনাদের জন্য একটা বোনাস টিপ। মন্ট সেন্ট মিশেলের এই অসাধারণ সানসেটটাকে এক্সপিরিয়েন্স করতে চাইলে মন্ট সেন্ট মিশেলের অদূরেই অবাস ডেলাবেয়ার নামে একটা রেস্টুরেন্ট আছে, তার সামনে একটি প্রাইভেট প্রপার্টি থেকে আপনি এই সানসেটটা অ্যাক্সেস করতে পারবেন। দিস ইজ কোয়াইট ফেমাস, অনেকেই এখানে যায় এই সানসেটটাকে এক্সপিরিয়েন্স করার জন্য। এবার বোনাস টিপ নাম্বার 2, নরম্যান্ডি ডি-ডে বিচ, অনলি 30 to 40 মিনিটস দূরে। সেলফ ড্রাইভ ট্রিপে গেলে এই ডি ট্যুরটা অবশ্যই নেবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো, আপনাদের বোঝাতে পারলাম যে কেন ফ্রান্স ট্রিপে গেলে আপনাদের মন্ট সেন্ট মিশেলকে অবশ্যই আইটিনারিতে রাখা উচিত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।